ক্লাস 4 বাটারফ্লাই থেকে আজ আমি দেখাচ্ছি এটা লেসন নাম্বার 8 সিস্টার বোনেরা। এবার ছবিটা লক্ষ্য করো, এখানে এখানে একটা মেয়ে তার মাকে চুল বেঁধে দিচ্ছে, আর পাশে রয়েছে দুটো ট্যাঙ্ক রয়েছে, বাক্স, আর এখানে একটা জলের জাগ রয়েছে, এখানে বিছানা রয়েছে। আর ঘরটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খড়ের চালা। তো এটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, স্টেজের উপরে এইভাবে সাজিয়েছে সব কিছুকে। এদিকে একটা ঝুড়ি রয়েছে, মাদুর পাতা রয়েছে, চিরুনি পাশে রয়েছে। এরপরের ঘটনাটা লক্ষ্য করো, এটা একটা নাটকের মানে প্রথম দৃশ্য বলতে পারো। What are the things that you see on the stage as shown in the picture? তাহলে স্টেজে ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ, কিসের ছবি দেখতে পাচ্ছ, এটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজড ইন ইয়োর স্কুল। মনে করো একটা ইংলিশ প্লে, ইংরেজি নাটক, ইজ গোয়িং টু বি স্টেজড, মঞ্চস্থ হতে চলেছে, ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে। উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইট? তুমি কি এটাতে অংশ নিতে চাও? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার উত্তরের জন্য উত্তরের কারণ দেখাও, উত্তরের সপক্ষে কারণ দেখাও। এবারে নেক্সট পেজে যাই। লেটস রিড, নাও পড়া যাক। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। একটা নাটক মঞ্চস্থ হবে বাৎসরিক স্কুলের অনুষ্ঠান দিবসে। স্কুলের বাৎসরিক অনুষ্ঠান দিবসে একটা নাটক মঞ্চস্থ হবে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। মিতা, রুকসানা, বাদল, রুকু, সালমা এটাতে অভিনয় করবে। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। টুডেজ বেঙ্গল, আজকের বাংলাতে দ্য প্রেজেন্স অফ ইংলিশ মানে ইংরেজির উপস্থিতি কতটা, এটার উপর ভিত্তি করে নাটকটা। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। স্টেজটা সাজানো হয়েছে যেন একটা কুঁড়ে ঘরের ভিতরের মতো। দেয়ার ইজ এ বেড, সেখানে একটা বিছানা আছে, তোমরা ছবিতে তো দেখলে। এ জাগ অফ ওয়াটার, একটা জলের জাগ আছে। অ্যান্ড টু ট্রাঙ্কস, এবং দুটো ট্রাঙ্কস আছে, মানে বাক্সগুলোকে বলছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মা এবং তার মেয়ে একটা মেঝের মাদুরে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। মেয়েটি তার মায়ের লম্বা চুল বেঁধে দিচ্ছে। এ কোম লাইজ বাই হার, একটা চিরুনি তার পাশে পড়ে আছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। স্টেজটা আলোকিত করা হয়েছে একটা হালকা হলুদ আলোতে, মানে যেমন গরিব মানুষ কুঁড়ে ঘরে হালকা নীল মানে ফিলামেন্টের বাল্ব জ্বালিয়ে হয়তো কাজ করছে, সেরকম একটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ক্যারেক্টার, চরিত্র, এই নাটকটাতে কি কি চরিত্র আছে? বিকাশ মাদার, বিকাশের মা। রুমা, বিকাশ সিস্টার, বিকাশের বোন, তার নাম রুমা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ভাষা। মানে ইংরেজি ভাষা, বেঙ্গলি ভাষা নামেও দুটো চরিত্র রয়েছে। তারা যার যখন টাইম হবে সে মঞ্চে গিয়ে তাদের কথোপকথন বলবে। তো এটা কথোপকথন আকারে রয়েছে, কনভারসেশন আকারে রয়েছে। কনভারসেশন বলতে পারো, ডায়লগ। তো দেখো, মাদার লেখা আছে মানে এটা মা বলছে, রুমা লেখা আছে মানে এটা রুমা বলছে। তাহলে বারবার বলছে কথাটা বলবো না আমি। মাদার, মা। বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months। বিকাশ 6 মাসের জন্য গেছে। আই মিস মাই সন ভেরি মাচ। আমি আমার ছেলেকে খুব মিস করছি, মানে অভাব বোধ করছি। রুমা, আই মিস হিম টু। আমিও তাকে মিস করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতে হতো। ইউ নো, তুমি জানো। হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ইউ নো, তুমি জানো। হি হ্যাড টু অ্যাটেন্ড,
তাকে যোগদান করতে হতো দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ওই ভাষা শিক্ষার কোর্সটিতে। মানে বিকাশ একটা ভাষা শিক্ষার কোর্সে গেছে, সেটা নিশ্চয়ই ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিক্ষার একটা কোর্স, ইংরেজি ভাষা শিক্ষার কোর্স। মা বলছে, মাদার, উই আর বেঙ্গলিজ, আমরা বাঙালি, আফটার অল, সবশেষে সবশেষে আমরা বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, কেন আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। হোয়াই উই নিড, কেন আমাদের প্রয়োজন, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। রুমা, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট। রুমা বলছে, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট, বিকাশ ওটা বুঝাতে সক্ষম হবে, পারবে, বিকাশ ওটা বুঝাতে পারবে। মানে বিকাশ এখনো ফেরেনি, বিকাশ এলে ও কি ইংরেজির প্রয়োজনীয়তাটা কি সেটা নিশ্চয়ই বুঝাতে পারবে, এটা রুমা বলছে। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, দরজায় নক করার একটা শব্দ হলো, মানে টোকা দেওয়ার শব্দ হলো। রুমা গেটস আপ, রুমা উঠে দাঁড়ালো। গোজ টু দ্য লেফট উইং, বাঁ দিকের দরজাটির দিকে গেল। মানে স্টেজে তো দুটো প্রবেশ পথ থাকে, বাঁ দিকে একটা, ডান দিকে একটা, তো সে লেফট উইং বলা হয় ওটাকে, এই প্রবেশ পথগুলো। তো সেই স্টেজের বাঁ দিকের প্রবেশ পথে গেল, যেন ঘরের দরজার দিকে গেল, এরকম ভাবে। সি মেক্স এ গেস্টার অফ ওপেনিং এ ডোর, সে একটা দরজা খোলার অঙ্গভঙ্গি করলো, মানে দরজা খোলার সময় যেমন হাত বাড়িয়ে আমরা দরজাটা খুলি, সেরকম ভাবে দরজা খোলার ভান করলো। মানে স্টেজে তো আর কোনো দরজা লাগানো নেই, তাই সে দরজা খোলার ভান করলো। মাদার, হু ইজ ইট রুমা, এটা কে রুমা, মানে ওর মা দেখতে পাচ্ছে না দরজায় কে এসেছে, তো রুমাকে জিজ্ঞেস করছে, মা মাদুরে বসে আছে সেখান থেকে জিজ্ঞেস করছে, হু ইজ ইট, এটা কে রুমা। নেক্সট পেজ, 88 পেজ। আগেরটা 87, এরপরে অ্যাক্টিভিটি আছে কিছু। এই যে এতটা পড়া হলো, এরপরে জিজ্ঞাসা যেগুলো করেছে সেগুলো দেখে নাও, তারপরে বাকি অংশটা পড়বে। তো এখানে ওয়ার্ডরোব, এখানে কিছু কিছু নতুন শব্দ লাল কালিতে লেখা ছিল, পিঙ্ক কালারে লেখা ছিল। তো এইগুলোর অর্থ কি সেটা ইংরেজিতে দেওয়া আছে। দেখো, স্টেজড মানে এনাক্টেড, কোনো কিছু মঞ্চস্থ হওয়া, মানে অভিনয় করে দেখানো, সেটাকে বলে স্টেজড। অ্যানুয়াল মানে ইয়ারলি, মানে বাৎসরিক, ওই যে অ্যানুয়াল ফাংশন, বাৎসরিক অনুষ্ঠান, বছরে একবার স্কুলে যে অনুষ্ঠানটা হয় কিছু কিছু স্কুলে, তো সেটাকে বাৎসরিক অনুষ্ঠান বলা হয়, স্কুলে হয়, কলেজে হয়। ব্রেডিং এর মানে হলো প্লেন্টিং ও টাইং দ্য হেয়ার, মানে চুল বাঁধা, ব্রেডিং বলতে বোঝাচ্ছে। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে এপিয়ার ফর, কোনো কিছুতে অবতীর্ণ হওয়া, সেটা অ্যাটেন্ড। যেমন ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাসে অ্যাটেন্ড করেছে মানে অবতীর্ণ হয়েছে, যোগ দিয়েছে, এরকম বোঝায়। কোর্স, সিরিজ অফ লেসেন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পরপর যে পাঠ্যগুলো সেগুলোকে বলে কোর্স। উইং, সাইড অফ দ্য স্টেজ, স্টেজের যেটা সাইড সেটাকে বলে উইং। গেস্টার, মুভমেন্ট মেড উইথ হ্যান্ড, হাত দিয়ে ইশারা, সেটাকে বলে গেস্টার। এবার অ্যাক্টিভিটি 1 দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক দাও। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য, রুমা এবং তার মা বসেছিল কিসের উপরে, চেয়ার, কট, ফ্লোর ম্যাট, চেয়ারে, খাটে, না মেঝের মাদুরে, তো নিশ্চয়ই ফ্লোর ম্যাটে বসেছিল, তাহলে এটা ফ্লোর ম্যাটে টিক দিতে হবে। তারপর, দ্য হেয়ার অফ রুমাজ মাদার ইজ, রুমার মায়ের চুল ছিল লং, শর্ট, গ্রে, লম্বা, খাটো, ধূসর। তো রুমার মায়ের চুল নিশ্চয় লম্বা ছিল, তাহলে এটা লং, এটাতে টিক দিতে হবে। তারপর, বিকাশ হ্যাজ বিন গন ফর, বিকাশ গিয়েছিল 5, 6 or 7 মান্থ, বিকাশ কমাসের জন্য গিয়েছিল। তো যদি মনে না পড়ে থাকে তাহলে অবশ্যই আগের পাঠ্য অংশটা দেখে নেবে। তাহলে দেখো এখানে যেটা বললাম, মাদার্স লং হেয়ার, এই যে দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার, তার মায়ের লম্বা চুল বাঁধছিল মেয়েটা, তার মানে লং হেয়ার ঠিকই আছে। আর বিকাশ কমাসের জন্য গিয়েছিল ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে, এখানে আছে দেখো,
এই যে প্রথমেই আছে বিকাশ হ্যাজ বিন গন ফর 6 মান্থ। বিকাশ 6 মাসের জন্য গিয়েছে, তার মানে 6 মাসের জন্য গিয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে। এটা 6 মান্থস হবে, 6 এটাই টিক দিতে হবে। তারপর বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ, বিকাশ যোগ দিতে গেছে একটা কিসে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স, ড্যান্স ক্লাস। ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার ক্লাসে, কম্পিউটার কোর্সে, না ড্যান্স ক্লাসে? তোমাদের তো সদ্য মনে আছে শুনলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স করতে গেছে, ভাষা শিক্ষার ক্লাসে গেছে। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স এটাতে টিক দিতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। কেন তুমি মনে করো যে বিকাশ একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে যোগ দিতে গেছে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সাথে আলোচনা করো, বাংলাতেই তোমরা আলোচনা করো যে বিকাশ, কেন তোমার মনে হচ্ছে বিকাশ একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে গেছে। তারপর পরের পাতার পড়া দেখো, জাস্ট দেন, ঠিক তখনই বিকাশ স্টেপস ইন, বিকাশ ভিতরে পা ফেললো, মানে পা ফেলে ভিতরে ঢুকলো, হেঁটে ভিতরে ঢুকলো, স্মাইলিং, মৃদু হাসতে হাসতে। হি ক্যারিজ সিভারেল ব্রাউন পেপার পার্সেল, সে অনেকগুলো বাদামি কাগজের পার্সেল হাতে নিয়েছিল, মানে বই ছিল আর কি, বই আনলো। বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, বিকাশ রুমার হাত ধরলো এবং তার মায়ের দিকে গেল। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা খুশিতে মৃদু মৃদু হাসলো। মাদার, মা বলছেন, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, কি চমৎকার, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমরা ঠিক এখনই তোমাকে নিয়ে কথা বলছিলাম। বিকাশ, ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ মা এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কিছু চমৎকার খবর আছে তোমাদের জন্য। গ্রেট নিউজ মানে চমৎকার খবর, বিশাল খবর, এরকম আর কি। আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, মানে যেটা ডাক বিভাগের কর্মী। আই স্যাট ফর এন এক্সামিনেশন, আমি একটা পরীক্ষাতে বসেছিলাম। আই পাস্ট অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, আমি উত্তীর্ণ হলাম এবং এটাতে যোগদান করলাম। রুমা, দ্যাটস রিয়েলি গ্রেট, এটা সত্যিই চমৎকার। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এত সব কিভাবে ঘটলো? বিকাশ, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বাংলার অনেক অফিসের কাজ ইংরেজিতে করা হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দিস ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আমি প্রচণ্ডভাবে উপকৃত হয়েছি এই ইংলিশ ক্লাসটির দ্বারা, যেটাতে আমি যোগ দিয়েছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, আমি বুঝেছি যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, ইংরেজি এবং বাংলা সমানভাবে জানা প্রয়োজন, মানে আমি বুঝেছি যে ইংরেজি এবং বাংলা সমানভাবে জানা প্রয়োজন, গুরুত্বপূর্ণ। মাদার, মা, ইজ দিস এ পার্মানেন্ট জব, এটা কি একটা স্থায়ী চাকরি? বিকাশ, ইয়েস অবসলিউটলি, হ্যাঁ নিশ্চিতভাবে। সি, দেখো, আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, দেখো আমি তোমার এবং রুমার জন্য শাড়ি এবং মিষ্টি কিনে এনেছি। হি গিভস রুমা দ্য পার্সেলস, সে রুমাকে পার্সেলগুলি দিল, মানে প্যাকেটগুলি দিল। মাদার, আই এম সো হ্যাপি, আমি খুবই খুশি। ওয়ার্ডরোব, সিভারেল মানে মেনি, পার্সেলস মানে প্যাকেজেস, মানে যে প্যাকেটগুলো, এমপ্লয়ি মানে এ পার্সন ইন পেড সার্ভিস, যে কাজে টাকা দেওয়া হয়, মানে কাজের বিনিময়ে টাকা দেওয়া হয়, সেই কাজে নিযুক্ত ব্যক্তিকে এমপ্লয়ি বলে। বেনিফিটেড মানে হেল্প, সাহায্যপ্রাপ্ত, উপকৃত। পার্মানেন্ট মানে ফিক্সড, স্থায়ী। এবার নেক্সট পেজে যাও। পরের পাতাতে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, সত্য বিবৃতির জন্য টি লিখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সতে।
বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, বিকাশ প্রবেশ করলো শুধুমাত্র একটা পার্সেল নিয়ে, না অনেকগুলো পার্সেল ছিল তো, তার মানে এটা হবে ফলস, এটাই তোমাকে এফ লিখতে হবে, সিভারেল পার্সেল আছে। তারপর বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছে, হ্যাঁ এটা সত্যি, এটা ট্রু, টি লিখতে হবে। তারপর বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ উপকৃত হয়েছিল ওই ভাষা শিক্ষার কোর্সটির দ্বারা, হ্যাঁ এটা সত্যি, সে নিজেই বললো আমি উপকৃত হয়েছি, এটাও ট্রু, টি লিখতে হবে। তারপর মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সন, মা পার্সেলগুলো তার ছেলের কাছ থেকে নিল। আচ্ছা পার্সেলগুলো বিকাশ তার মাকে দিল না তার বোনকে দিল, এটা দেখে নিতে হবে। এখানে শেষে দেখো হি গিভস রুমা দ্য পার্সেলস, সে রুমাকে পার্সেলগুলি দিল, তার মানে তার মায়ের হাতে দেয়নি এখানে, তাহলে এটা ভুল আছে। মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সন, মা তার ছেলের কাছ থেকে পার্সেলগুলি নিল, এটা ঠিক নয়, রুমাকে দিয়েছে, অর্থাৎ এটা ফলস, এফ লিখতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করো অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। তো এখানে বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড, বিকাশ রুমার হাত ধরলো, আগে পড়ে নাও। দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, চমৎকার খবরটি হলো যে, তিনেরটা, ইন বেঙ্গল এ লটস অফ অফিস ওয়ার্ক, বাংলাতে একগুচ্ছ অফিসের কাজ, অনেক অফিসের কাজ। বিকাশ ব্রড, বিকাশ এনেছিল, আনলো। ইজ ডান ইন ইংলিশ, ইংরেজিতে করা হয়, কলাম বিতে অর্থগুলো দেখো। সুইট শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, রুমা এবং মায়ের জন্য শাড়ি এবং মিষ্টি। সি অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তাদের মায়ের দিকে এগোলো। বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ হয়েছিল একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। তাহলে বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড, বিকাশ রুমার হাত ধরলো, অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তাদের মায়ের দিকে এগোলো, তাহলে এটা হবে এটা। তারপর দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, চমৎকার খবরটি হলো যে, বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছিল, তাহলে এটার সাথে ম্যাচ হবে এটা। তারপর তিনেরটা, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, বাংলাতে অনেক অফিসের কাজ, ইজ ডান ইন ইংলিশ, ইংরেজিতে করা হয়, তাহলে এটার সাথে ম্যাচ হবে এটা। তারপর বিকাশ ব্রড, বিকাশ আনলো বা এনেছিল কি, শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, রুমা এবং মায়ের জন্য শাড়ি এবং মিষ্টি, সুইটস মানে মিষ্টি, তাই এটার সাথে হবে ওই বাকি যেটা রয়েছে বিয়েরটা, দাগগুলো যেন পৃথকভাবে বোঝা যায়, তোমরা লেড পেন্সিলেই করবে এটা। এবার আবার বলছে লেটস কন্টিনিউ, নাও চালিয়ে যাওয়া যাক। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা মেঝের মাদুরে বসলো। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, তারা খুব ধীর গলায় উত্তেজিত ভাবে কথা বলছিল। দ্য লাইট ডিমস, আলোটি একেবারে নিমু নিমু হয়ে গেল। দ্য গার্ল অ্যাক্টর, ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স, একজন মেয়ে অভিনেত্রী প্রবেশ করলো। ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, স্টেজের বাম দিক থেকে। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিনড টু হার চেস্ট, একটা বোর্ড যার উপরে বেঙ্গলি লেখা আছে সেটা তার ছাতিতে পিন দিয়ে আঁটা ছিল। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে স্টেজের মাঝখানে পৌঁছালো। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে তার মুখটা একদিকে করে দাঁড়ালো।
ফ্রম দি রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স। স্টেজের ডান দিক থেকে আরেকজন মেয়ে অভিনেত্রী প্রবেশ করলো। অন হার চেস্ট, তার ছাতিতে, হি সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট। তার ছাতিতে একটা বোর্ড ছিল যেটাতে ইংলিশ লেখা ছিল। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার। ওই দুজন হলো ল্যাঙ্গুয়েজ, মানে যার বুকের ওই বোর্ডে লেখা আছে বেঙ্গলি সে হলো বাংলা ভাষা, আর যার বুকের ওই বোর্ডটাতে লেখা আছে ইংরেজি সে হলো ইংরেজি ভাষা। মানে বাংলা ভাষা আর ইংরেজি ভাষা এরকম দুটো কাল্পনিক চরিত্র ভাবা হয়েছে দুজন মেয়েকে, এবং তারা এখানে এসে কথা বলবে, তাদের মত বিনিময় হবে। তো দেখে নেওয়া যাক তারা কি কথা বলে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এ হলো ইংরেজি ভাষা, ইংলিশ লেখা আছে, এ হলো বাংলা ভাষা। ইংরেজি ভাষা আর বাংলা ভাষার মধ্যে কথা হবে। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিস্টার, বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইয়েস, হ্যাঁ, ইউ লুক ওরিড, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে, ইউ লুক ওরিড, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, উইল ইউ টেল মি হোয়াই, তুমি আমাকে বলবে কেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উত্তর দিচ্ছে, আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি বাংলা ভাষার রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার ভূমি। মাই পিপল, আমার লোকজন। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহী। কিন মানে আগ্রহী। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে, ইউ ইউ সি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া হলো একটা বড় দেশ। পিপল স্পিক্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, লোকেরা এখানে নানা ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকে ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদের একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি বিভিন্ন অঞ্চলকে একসাথে যোগসূত্রে বাঁধি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার প্রয়োজনীয়তার জন্য আমার দরকার পড়ে। বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকজনদের হৃদয়ে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটির দিকে তাকাও। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে ওই মাদুরে বসা পরিবারটির দিকে আঙুল দিয়ে দেখালো। কে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনেদের মতো থাকতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস, হ্যাঁ, কাম লেটস হোল্ড হ্যান্ড, এসো হাত ধরো। দে হোল্ড হ্যান্ড, তারা হাতে হাতে ধরলো। মিউজিক প্লেজ, মিউজিক শুরু হলো। লাইট ডিমস, আলো নিমু নিমু হয়ে গেল। দ্য কার্টেন ফলস, পর্দা পড়লো। মানে নাটকের শেষে যেমন নাটক শেষ হলো পর্দা পড়ে, সেরকম পর্দা পড়লো। নাটকটা এখানেই শেষ। তাহলে তোমরা নিশ্চয়ই ইংরেজি ভাষা, যে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা জানা প্রয়োজন, এর গুরুত্বটা বুঝতে পারলে। তোমরা যখন বড় হবে তখন আরো ভালো করে বুঝতে পারবে নিজেদের জীবনে, যে ইংরেজি, বাংলার পাশাপাশি ইংরেজিও জানতে হবে। তো এরপর এর অ্যাক্টিভিটি গুলো দেখে নেওয়া যাক। তার আগে এখানে কতগুলো ওয়ার্ড ট্রোপে শব্দ নতুন পাওয়া গেছে, সেগুলো দেখে নিচ্ছি। পিন্ড, পিন্ড মানে অ্যাটাচড উইথ এ পিন, পিন দিয়ে আটকানো, সেটাকে বলে পিন্ড। ওই যে বুকে লেখা যে বোর্ড গুলো বেঙ্গলি ইংলিশ লেখা ছিল, ওটা পিন দিয়ে আটকানো ছিল। ওরিড মানে হলো ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, কোনো কিছু বিষয়ে মানে উদ্বিগ্ন হওয়া। কিন, কিন মানে এগার, আগ্রহী। লিঙ্ক মানে কানেক্ট, যোগসূত্র করা, সংযোগ স্থাপন করা, যোগসূত্র করা, সেটাকে লিঙ্ক বলে। এবার অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, নিচে টেবিলটি পূরণ করো। হু অর হোয়াট, কে বা কি, অ্যাকশন, তার কাজগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমেটা দেখো, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, বিছানার মাদুরে বসে পড়লো। তাহলে কে বসে পড়লো, কে বা কি বিছানার মাদুরে বসে পড়লো, এখানে আছে, দেখে নাও। বিছানার মাদুরে বসে পড়লো, শেষে আছে।
এটা শুরুতে পাবো। এই ব্যাখ্যাটাতে আছে দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। তাহলে এখানে দে বলতে কারা? বিকাশ, রুমা, বিকাশ অ্যান্ড রুমা, তার মা তো বসেই ছিল, তাহলে বসে পড়লো, এখানে পড়তে হবে বিকাশ অ্যান্ড রুমা। বিকাশ এবং রুমার মা বসেই ছিল, তাহলে এখানে লিখতে হবে বিকাশ অ্যান্ড রুমা। হু মানে কে হয় বা কারা হয়, তাহলে এখানে কারা অর্থে বিকাশ এবং রুমা। বিকাশ অ্যান্ড রুমা সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। বিছানা মাদুরে, এই মেঝের মাদুরে বসে পড়লো। বিয়ের দাগে রয়েছে কিন টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আগ্রহী। তাহলে কারা ইংরেজি শিখতে আগ্রহী এখানে বলা হয়েছে, দেখো কিন শব্দটা এখানে আছে। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, এভরিওয়ান মানে প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহী, তাহলে এখানে লিখতে হবে এভরিওয়ান, EVERY, এভরিওয়ান প্রত্যেকে। এবার সি এর দাগে বলা হয়েছে লিভস ইন পিপলস হার্ট, লোকেদের হৃদয়ে বাস করে। কে লোকেদের হৃদয়ে বাস করে? এখানে দেখো রয়েছে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বলছে, বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো। তুমি বলতে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বলছে, তাই উত্তরটা হবে ওখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। লোকেদের হৃদয়ে বাস করে কে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, BNGALI, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ডি এরটা চেয়েছে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, বিছানার মাদুরে পরিবারটির দিকে আঙুল দেখায়। কে আঙুল দেখিয়েছে? এই যে সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, এখানে সি বলতে বোঝানো হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। তাহলে ইংরেজি ভাষা যে মেয়েটি, সে আঙুল দেখালো বিছানায় বসা এই মাদুরে বসা পরিবারটির দিকে, তাহলে এটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তোমরা এগুলো আগে করো, পড়াটা পড়ে তারপর কোশ্চেনগুলোর উত্তর করো।